ওই কুলছমের বাড়ির দিকে ওরে কুলছমের বাড়ির দিকে আমার নবী চলে যায়। ওরে দূর হইতে আব্বা জানকে দেখিবারে পায়। ওরে পাও দুইতে খরম দিলেন, বাবা রজুর দিলেন পানি, পালঙ্গে বসাইয়া দিলেন খাইতে মেজবানি। ওরে খাওয়া দাওয়া করে দয়াল আমার কুলি ফেলতে যায়। পালঙ্গের নিচে অনেক মাল দেখিবারে পায়। নবী বলছে মাগো কুলছন, আমি তোমারে জানাই এত মাল কেন মাগো জমা দেখা যায়। ওরে দুর্ভিক্ষ পড়িয়াছিল ওরে আরবের ভিতরে, দাদা বিদে কত লোক মা রাস্তায় যাচ্ছে মরে। তুমি আল্লাহর হস্তে দান করে দাও, আবার কথায় একবার নাও, আল্লাহর হস্তে দান করে দাও। বাবা গো দড়ি জানে দনের দরদ, বাবা আপনি জানেন কি আমি কি তোমার ফাতে পারবো তো ফকির দিরজি। ওরে আল্লাহরই ডাকেতে দরবার খরচ করিয়া, ফাতে পারবো তো খাবো কি ভিক্ষা করিয়া। আল্লাহর ও আসতে মাল বাবা খরচ করিয়া, ফাতে মারবো তো খাওয়াইবেন ভিক্ষা করাইয়া। ধনী জানে দনের দরদ, তুমি জানো কি আমি কি তোমার ফাতে মারবো তো ফকির দিরজি। একদিন বাবা গিয়াছিলাম আমি মদিনা শহরে, একদিনেরও দাদা নাই গো ফাতে মারো ঘরে। দুইটা ছেলে দানা বলে ওরে কান্দা বুঝি যায়, এক মুষ্ট খানা দেখো দিতে পারে না মা। এই কথা যখন গো কুলছন ওরে জবানে বলিল, আহারে আল্লাহ রে দোস্ত ব্যথা পেয়ে গেল। আমার নবী বলছে মা জননী তুমি আমার কথা ধরো না, যাই না বোর বরকত মায়ের কেন নিন্দা করো। মায়ের খবর জানো না জানো না জানো না, আরে মায়ের খবর জানো না জানো না জানো না রে। ওরে দুঃখে পড়ে মা জননী ভোকা থাকলে তোমার ঘরে গো পাইতে চায়া ছান, বড় দুঃখ দিয়ে তুমি চঞ্চল করলা প্রাণ। এই কথা দরদি আবার ওরে শুনিবারে পায়। ওরে মনের মধ্যে কষ্ট পেয়ে তখন ফিরে যায়। মাগো আর আসবো না তোমার বাড়ি, আমি তোমারে জানাই এই জগতে আবার মাগো কে হইববে না। ওরে জাকাত না করিয়া মাল গো
ওমা করিলে বান্দাল এই মাল পহরা দেয় গো ইবলিস ও শয়তান। এই কথা বলিয়া দয়াল আমার চইলা মেলা দিল। ওসমান গনির সঙ্গে রাস্তায় দেখা হইয়া গেল। ওসমান গনি বলছে আল্লাহ আমি বললাম না ব্যাপার, আজকে কেন বাবার মনটা দেখা যায় বেজার। ওরে কুলছনের তো মুখ ভালো না, ওরে বেজার হয়েছে সাইরা বানালে কুলছনের তো মুখ ভালো না। ওরে নবী বলছে ওরে উসমান এই জগতে যারে বাজান আমি করতে চাইলাম হিত, সেইটি বাবা এই জগতে বাস্তবী পুরী। ওরে এত মাল কেন জমা করে বাবা রাখছো তোমার ঘরে? ওরে আল্লাহরই রাখেতে দরবাল দাওগা খরচ করে। যেদিনই রমজানের চান বাবা আকাশে উদয়, খরচ করিলে বাবা বড়ই নেকি হয়। দান না করিয়া মাল গো বাবা করিলে বান্দাল, তার মাল পহরা দেয় গো ইবলিস ও শয়তান। এই কথা শুনিয়া উসমান হারে রাজি হইয়া যায়। আপনার কথায় আব্বা আমি রাজি হইয়া যায়। আমি কোন দিনে করিব খরচ দিনটা দেন দাদিয়া, সেদিন করিব খরচ দুনিয়ায় থাকিয়া। ওরে গরিবের আর বন্ধু নাই রে, গরিবের আর বন্ধু নাই রে, আমি এমন বান্ধব কোথা পাইও রে আমার গরিবের আর আমার নবী বলছে ও গো বাবা নবী বলছে ওগো বাবা তোমারে জানাই আয়ান্দা সোমবার দিন বড় ভালো দেখা যায়। তুমি আল্লাহরই ওয়াস্তে দাও গো মেহমানি করিয়া, গরিব দুঃখী সবাই খাবে উদ্ধর বরিয়া। সাত লোক জুড়িয়া বাবা গো তুমি দিয়া পথ করিয়া, গরিব দুঃখী সবাই খাবে উদর বরিয়া। আল্লাহর কাছে করবে দোয়া করবে দোয়া। দুইটা হাত উঠাইয়া ওরে আল্লাহর রহমত হবে বাবা দুনিয়ায় থাকিয়া। ওসমান গনি বলছে আব্বা গো আপনি বাপ করে না বারে, আমি 7 লোক জড়িয়া দিব দিয়াপদ করে। আমি কেউ রে বইকা রাখবো না গো আপনারে জানাই, প্রথমকার দাওয়াত গো আব্বা আপনারে দিয়ে যাই। ওরে আসবেন আব্বা আমার বাড়ি, দিয়া পত্র গেছি দিবেন
কবুল করি গো আসবে না পায় আমার বাড়ি ওরে আল্লাহরই ওয়াস্তে তখন ওরে নবীর কথা শুই নাই উসমান রাজি হয়ে যায় ওরে প্রথমকার জিয়াপত আমার দয়াল নবী পায় ওরে তখন উসমান ঘরে যাইয়া বাবা বৈঠক করিয়া মায় মাতাব্বর যত ছিল সবাইকে ডাকিয়া আমি মেহমানি করবো একটা গো এই আরবের ভিতরে 7 মণ লোক জড়িয়া দাও না জিয়াপত করে ওরে গরিব দুঃখী বাদ রাইকো না গরিব দুঃখী বাদ রাইকো না ওরে জিয়াপত করিয়া বাবা ওরে জিয়াপত করো না বাবা 7 মণ লোক জড়িয়া ওরে গরিব দুঃখী সবাই খাবে ওরে এক জায়গায় বসিয়া গরিব দুঃখী সবাই খাবে গো ওরে একাত্রে বসিয়া দেশ বিদেশে লোকজন তখন দিয়েছেন পাঠাইয়া দেশ বিদেশে লোকজন তখন গো ওরে চইলা মেলা দিল ওরে ঘরে ঘরে দাওয়াত সবাই পৌঁছাইতে লাগিল এক মাথা পর্যায়া বলছে ওরে এক মাথা পর্যায়া বলছে উলছন বিবির দ্বারে আমি দাওয়াত করতে যাব মাগো মদিনা শহরে বলো মদিনাতে দাওয়াত আমি দিব কারে কারে দাওয়াতটি পৌঁছাবো বাগো প্রতি ঘরে ঘরে এই কথা বাতাব্বর যখন ওরে জবানে বলিল উলছনের ভিতরে গো অহংকার আইসা গেল মদিনাতে দিও দাওয়াত মদিনাতে দিও দাওয়াত প্রতি ঘরে ঘরে দাওয়াত কল দিও না মাতাব্বর বিবি ফাতেমা রে চিরা কাপড় পরে যদি আসে আবার বাড়ি সংসারেরও যত লোকে মরে দাণ্ড দিবে বাড়ি আমার ঘরে আসে যদি বিবি ফাতেমা বহুত লজ্জা পেয়ে যাব লোক সমাজে হায় দাদায় রাখে ইজ্জত হরবুত ও ভাই দাদায় রাখে মান দাদা যার ঘরে নাই তা নাই রে সম্মান দাদায় রাখে ইজ্জত হরবুত দাদা রাখে মান দানা যার ঘরে নাই রে তার সম্মান মদিনাতে দিও দাওয়া প্রতি ঘরে ঘরে দাওয়াত করলিস আবার তাব্বর বিবি ফাতেমা রে এই কথা যখন গো বিবি জবানে বলিল
আরশ হইতে আল্লাহ বেজার হইয়া গেল, যার উছিলায় সৃষ্টি করলাম এই ছাড়ে জাহান। যারে আমি এই জগতে নিজে ডাকলাম না, হিংসা করে ওরে কুলসুম দাওয়াত করলি না। আবার আপে আল্লাহ বেজার হইল কুলসুমের উপরে, আল্লাহর আরশ কুরসি যেমন কাঁপছে থরে থরে। গরিবের আর বন্ধু ববে সত্যিকারে নাই, সাত মল্লক ক্রিয়া দাওয়াত পৌঁছায়া আছে ভাই। দলে দলে লোকজন কত মক্কা শহর যায়, ইমাম হোসেন করছে খেলা বসিয়া রাস্তায়। হোসেন বলে হাসেন বাইরে, হোসেন বলে হাসেন বাইরে তোমারে জানাই, দলে দলে এত লোক ভাই যাইতেছে কোথায়। 4 দিন যাবত খাই না খানা আমরা দুইটা ভাই। হোসেন আলী বলছে ভাই গো লোকজনকে জিগায়, কোথায় তাদের মেহমানি দাওয়াত গেছে পায়া। হোসেন আলী যাইতেছে গো দৌড়াইয়া দৌড়াইয়া। হোসেন আলী বলে ভাই ববে ধনী লোক যারা, ববে ধনী লোক যারা গো ফিরে চায় না তারা। ধনী লোক যারা গো ফিরে চায় না তারা, ধনী লোক যারা ববে ফিরে চায় না তারা। না জানি কি দর গরিব পাগো কাছে যায়, কাঙ্গাল হইলে ববে কেউ রে জিগায়, কাঙ্গাল হইলে ববে কেউ না রে জিগায়। মনরে কাঙ্গাল নবী মুস্তাফা উম্মত বলে কেন্দ্রে যায়, উম্মতের জন্য নবী ঘর বাঁধে না। ওরে কাঙ্গাল বিবি ফাতেমা, ওরে কাঙ্গাল বিবি ফাতেমায় সিরা খেত দিত গায়। কাঙ্গাল বিবি ফাতেমায় সিরা খেত দিত গায়, তার মতো এমন কাঙ্গাল ববে ছিল না। কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না, কাঙ্গাল হইলে ববে কেউ জিগায় না। ও হায় রে হা, একদিন নবী মুস্তাফা বসিয়া গাছতলায়
উম্মতের জন্য নবী কেন্দে বুক বাসায়। এগো আল্লাহ মালিক সাই উম্মতের পানা চাই, এগো আল্লাহ মালিক সাই উম্মতের পানা চাই, উম্মতের জন্য নবী কেন্দে বুক যায়। কাঙ্গাল হইলে ভাবে কেউ যায় না, কাঙ্গাল হইলে ভাবে কেউ যায় না। ও হায় রে হা ওরে নবী কান্দে পরুয়ার, আমার উম্মত গুনাহগার, উম্মতের জন্য ভিক্ষা দাও না পরুয়ার। ইয়া উম্মতি বলে ইয়া উম্মতি বলে সদাই চোখের জলে, উম্মতি বলে সদাই চোখের জলে, তিন রজনী নবী কেন্দে মুরগি যায়। কাঙ্গাল হইলে ববে কেউ না রে দিগায়, ববে ধনী লোক যারা হবে ধনী লোক যারা গো ফিরে চায় না তারা, না জানি কি দন গরিব তা গো কাছে চায়। কাঙ্গাল হইলে ববে কেউ না রে দিগায়, হইলে ববে কেউ না রে দিগায়। মনরে হবনরে পরে একদিন আমার দিন দরদি খোদাই কাতর, পেটেতে বাইন্দাছে নবী সবরির পাতর। ওরে পাতর বেঁধে কাতর হইয়া গো দয়াল গাছ তলায় বসিয়া, উম্মত বলে কাঁদছে নবী মোনাজাত করিয়া। ওরে উম্মতি উম্মতি বলে ও নবী কেন্দে বুক বিজায়। গুনাহগার উম্মত আবার এই না দুনিয়ায়, আমার উম্মতের দাও গো পানা। ওরে কান্দের রাসূল দেওয়ানা, উম্মতের দাও গো। ওরে উম্মতি উম্মতি বলে ওরে উম্মতি উম্মতি বলে দয়াল কান্দা বুক বিজয়। ওরে একই অতীত নবীর কাছে তখন চলে যায়। অতীত বলছে ও গো হুজুর আমি আপনারে জানাই, আজ 2 দিনেরও অনাহারি কিছু ভিক্ষা চাই। নবী বলছে শোনো বাবা আমি তোমারে জানাই, আজ 3 দিন যাবত খাই না দানা এই না দুনিয়ায়। নবী বলছে পেটের দুঃখে আমি কোনবা দেশে যাই, আমার মা ফাতেমার বাড়ি গেলে যদি কিছু পাই। এই কথা বলিয়া নবী গো আমার চইলা মেলা দিল। মা ফাতেমার বাড়ি নবী উপনীত হলো। দূর হইতে মা ফাতেমা ওরে দূর হইতে মা
মা ফাতেমা ওরে দেখিবারে পায় ওরে ইমাম হোসেন দুই ভাইকে তখন ইশারায় জানায়, শোনো শোনো ওরে ইমাম, ওরে তোমরা দুইটা ভাই ওরে কি জানো কি খানা দেখতে আনছে তোর নানা। ওরে নানা নানা বইলা দুই ভাই ওরে দৌড়াইয়া যায়, খাইবার কি আনছেন নানা দেন নাই আমায়। ওরে নবী বলছে ওরে ভাই নবী বলতে শোনো ভাই গো আইরে বুকে আয়, ওরে 5 দিন যাবত খায় না খানা ওরে ইমাম দুইটা ভাই, ওরে ইমাম হোসেন দুইটা ভাই গো বড় ছিলেন বুদ্ধিমান, নানার মুখ দেখিয়া বুদ্ধি হইয়াছে শিয়াল। ওরে ভাই ভাই বলিয়া তখন দুই ভাই বুকেতে জড়ায়, আইরে আবার পরাণের ভাই আবার বুকিয়া, আবার ভাই বিদে দরদি নাই রে, আমি এমন বান্ধ কোথায় পাই রে ভাই বিদে দরদি নাই রে। নবী বলছে ওরে ভাই ওরে খুদাই প্রাণের ভাই গো আমার কাতর হইয়া যায়, ওরে দুইটা রাতি দয়াল নবী বুকেতে চাপায়। শোনো শোনো প্রাণের ভাই গো আমি তোমাকে জানাই, চলো আমরা তিনজন তোমার খালার বাড়ি যাই। বিরাট গনি কুঞ্চম খালা এই দুনিয়ার ভিতরে, কিছু শান্তি পাবো আমরা গেলে খালার ঘরে। হোসেন বলছে ও গো নানা আমি আপনারে জানাই, হাইটা যাওয়ার শক্তি দাদা মুঠে মুঠের নাই, আজ 5 দিন যাবত খাই না দানা, আজ 5 দিন যাবত খাই না দানা। বলতেছি আপনারে হাইটা যাইতে পারি না গো ভেঙ্গে জায়গা পড়ে। এই কথা শুনিয়া নবী বলে তোমরা দুইটা ভাই থাকলে খানা নিয়ে আসবো আমি একাই যাই। ওরে গরিব হইলে কেউ দিগায় না, গরিব হইলে কেউ দিগায় না, ওরে রওনা করে দিন দেওয়ানা রে, গরিব হইলে কেউ দিগায় না। কেন তোমরা কান্দরে ভাই হাতে মার দুলাল, এই জগতে বলরে ভাই তবু কিসেরই অভাব। হোসেন বলছে দুঃখের কথা আমি বলতে নাই আর পারি, খালার বাড়ি পাই নাই দাওয়াত আমার মায়ের নাই কোসার, বাজারেতে ছিল রে মোদি কাপড়ের দোকান,
মায়ের জন্য একটা শাড়ি মোদি করলেন দান। আইরে কাছে এমন দুই ভাই আমার কাছে আয়, একটা শাড়ি দান করিলে আবার পীরবের ফাতেমায়। তখন দুই ভাই চলে গেছে রে দোকানে চলিয়া, একটা শাড়ি দান করলো মোদি তখন দিচ্ছেন দিয়া। নাও ভাই যেইটা ভাই গো চাই রে মনে সেইটা নাও ধরিয়া, আবার জন্য কি সুরে দোয়া তোমরা যাও করিয়া। শাড়ি পায়া হইলেন খুশি, শাড়ি পায়া হইলেন খুশি এমন দুইটা ভাই। শাড়ি পায়া খুশি সীমা জগতে আর নাই। শাড়ির মূল্য পাবি রে মোদি, করে দিবে বরকত মা। তোর 14 ফিরি বেস্তেরে যাবি তার জবাব চাইব না। জন্মের কামাই কইরা রে গেল একটা শাড়ি দিয়া। শাড়ি দিয়া দুই ভাই ইমাম রাস্তায় যায় চলিয়া। মামা বলে ডাকে মাগো একবার ফিরে চাও, চিরা খেতা ফেলা দিয়া তুমি শাড়ি তুইলা নাও। পুত্রের শাড়ি পায়া মায় গো খুশি হইয়া যায়। গায়ে ছিল চিরা খেতা তুইলা রে ফেলে দেয়। খেতা যখন ফেলে দিল খেতায় বলে কথা, আবার প্রাণে ব্যথা। অন্ধকার দ্বন্দ্বকার কুয়াকার নৈরাকারে ছিলা তুমি। গঙ্গা ছিল সরবিনী তোর পর্দারে ছিলাম আমি। সেই কথা কি গেছো ভুলে আবার বরকত মা। পুত্রের শাড়ি পাইয়া গো তুমি মরে অঙ্গে রাখো না। এই কথা শুনিয়া মায় গো শাড়ি ফেইলা দিয়া নান্নতির চিরা খেতা দিলেন গায়ে উঠাইয়া। উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। উম্মত বুলা কানতেছে দেখেন আমার ফাতেমায়। মায়ের মতো বান্ধব নাই রে, মায়ের মতো বান্ধব নাই রে, এমন বান্ধব কোথায় পায় রে। আমার মায়ের মতো বান্ধব নাই রে। সেজদায় পড়ে কান্দে মায় গো উম্মতের লাগিয়া। দুই নয়নের জলে মায়ের বুক গেছে ভিজিয়া। কি বলবো ভাই গো কুলসনের মেহমানি। 70 গজ উষা হয়েছিল রুটির 2 খান কারি। 7 মণ লোকের মানুষ বাবা খাইতে বসিয়া। খাদিমদাররা গেছে বাবা রুটিরও লাগিয়া।
রুটির কারি উদম করছে গো, চোখে দেখতে পায়। ওরে সকল রুটি পুইরার দেখো ছালি হইয়া যায় রে, দুঃখে দুঃখে জন্ম গেল রে, সুখ পাবো কোথায়? প্রাণের বন্ধুরা, রুটির কারি উদম করে দেখে পুইরা হইছে ছাই, মাংসের ডেক্সি গুছাইয়া দেখে সব কয়লা হইয়া যায়। ওসমান গনি বলছে রে আল্লাহ, হইল সর্বনাশ। কি কারণে করলেন আল্লাহ মাথায় বজ্রাঘাত? কান্দিয়া কান্দিয়া গো পড়লেন দয়াল নবীর পায়, আজকা বুঝি ওগো আব্বা মোর জাতি তুলো যায়। নবী বলছে ওরে বাবা, বলতেছি তোমারে মোনাজাত করিব আমি হক আল্লাহর দপ্তরে। হাত তুলিলেন দয়াল নবী, করলেন মোনাজাত, সঙ্গে সঙ্গে আল্লাহর জিব্রাইল হাজির হইয়া যান। হাত নামাও গো আল্লাহর দুস্ত, অপমান হইবা তুমি। আজ মোনাজাতে কাম হবে না বেজার মা জননী রে, মা বিনে দরদি কেউ আর নাই। বলছে ওরে উসমান, বাঁচতে যদি চাও শীঘ্র কইরা মা ফাতেমাকে এইখানে আনাও। এই কথা শুনিয়া গো কুলসুম বলতেছে ডাকিয়া, আপনা বোনকে দেই না দাওয়াত, তাতে বেজার কেন কি করিয়া? উসমান গনি বলছে হায় রে, হইল সর্বনাশ। তখনই মদিনায় উসমান চলে যান। ইমাম হোসেন আছে দুই ভাই রাস্তাতে দাঁড়াইয়া, খালো খালো বইলারে দুই ভাই পড়িলেন জড়াইয়া। উসমান গনি বলছে বন্ধু আমি দড়ি তোমার পায়, ওরে তাড়াতাড়ি চলো মরবরে আমার জাতি যায় রে, মায়ের দরদি হবে নাই মাগো। মায় বলেছে ওরে উসমান, ওরে কেমনে যাই তোমার বাড়ি? আবার চিরা খেতা পরন ছাড়া ভাই পরনের নাই শাড়ি। খেতা পইরা গেলে তোমার ইজ্জত থাকবে না।
পায় পড়িয়া কান্দিরে উসমান, ইজ্জত বাঁচবে না। হিংসা নিন্দা ছেড়ে দিয়ে আমার মক্কায় চলে যায়। হাজার হাজার লোক দেখে আছে সেই জায়গায়। নবী বলছে, মা জননী বলতেছি তোমারে, একটুখানি হাত উঠাও মা, হক আল্লাহর দরবারে। আমার মা জননী কান্দে, বাবা গো আমি আপনারে জানাই, আমার দোয়া করবে কি কবুল আমার মালিক সায়র রে। আমি তোর জীবনে নাই হারাবো, জগত নবী আমি তোর জীবনে নাই। মাগো মা, মাগো মা, যাই নামাজ বিছায়া মাগো। মেহমানি খাইতে গো তোমরা যাইবা কার ঘরে, লোকজনে বই লাচে হুসেন শোনো প্রাণের ভাই। মেহমানি খাইতে আমরা চলেছি মক্কায়, তোমরা দুই ভাই কেন রাস্তায় বলো না ভাঙ্গিয়া। খালায় আমার ঘরে যাইবা আনন্দ করিয়া। হুসেন আলী ডাইকা বলছে, হাসেনেরই ঠাই খালার বাড়ির মেহমানি লোকজন যাচ্ছে ভাই। মায়ের কাছে দিছে দাওয়াত, মায়ের মনে নাই। চলো আমরা দুই ভাই মিলা মায়ের কাছে যাই। মাগো মা, মামা বলে ডাকে দুই ভাই, ডাকে উচ্চ স্বরে। ডাক শুনিয়া মা ফাতেমা চোখের পানি ছাড়ে। মামা বলে ডাইকা গো দুই ভাই দৌড়াইয়া যায়। খালার বাড়ি কত লোকমা দলে দলে যায়। আবাগরে দাওয়াত কি মা দেয় নাই গো খালায়। এই কথা বলি আরে দুই ভাই জড়াইল ভাই। ফাতেমা বইলা ছেড়ে আল্লাহ ও পাই কি আর করি। আসল কথা কইলে রে ইমাম দুইটা পারবে রে গোরা গরি। 5 দিন ধইরা খায় না খানা ইমাম দুইটা ভাই। এই কথা বলিয়া গো ভাই বুকে টাইডা নাই। শোনো শোনো ওরে বাবা, শোনো শোনো ওগো বাবা, বলছি তোমার ঘরে আপনার খালা বইলাই রে বাবা দাওয়াত দেয় নাই তোর। তোমারে আমারে নিবে খালায় পালকিতে উঠাইয়া। এই কথা বলিয়া গো বুকে লয় জড়াইয়া। হোসেন আলী বলছে আম্মা আপনারে জানাই, আমরা দুই ভাই খেলা করতে রাস্তায় চলে যাই। খালায় আম্মা আসলে গরে ডাইকা আইনের মুরে। আনন্দ করিয়া দুই ভাই রাস্তায় খেলা করে। হোসেন বলে হাসেন বাইরে তোমারে জানাই, উত্তর বইরা খাবো যদি আমরা গেলে রে দুইটা ভাই।
আমরা খালার কাছে বসে রে খাবো খালার কাছে বসে খাবো ওরে খেয়ে আমরা প্রাণ জুড়াবো রে খালার কাছে বসে রে খাবো খেয়ে আমরা প্রাণ জুড়াবো রে খালার কাছে বসে খাবো এই কথা বলিয়া দুই ভাই এই কথা বলিয়া দুই ভাই রাস্তাতে বসিয়া ওই রাস্তাতে যাইতেছেন আবার রাসূলে আম্বিয়া হোসেন বলে হাসেন ভাই গো দেখো না বাইসাইয়া আমার নানা জান গো যাইতে আছেন দাওয়াতের লাগিয়া হোসেন বলে হাসেন ভাই গো আমার সঙ্গে আয় আমরা যাই চুপ করিয়া আড়ালে দাঁড়াই দেখি না দায় খুঁজে কিনা আমার ঘরে দুই ভাই এই কথা বলিয়া হাইরে আড়ালে দাঁড়ায় আমার মায়ের মতো বান্ধব নাই রে মায়ের মতো বান্ধব নাই রে এমন বান্ধব কোথায় পাই রে মায়ের মতো বান্ধব নাই রে এবার বান্ধব কোথায় পাই রে মায়ের মতো বান্ধব নাই রে আয়ান্দা নবীজি আমার আয়ান্দা নবীজি আমার জেনে জানতে পায় হিংসা করে দেয় নাই দাওয়াত আমার বিবি ফাতেমা নবী বলছে হায় আল্লাহ করি কোনো পায় বেগর দাওয়াতের দুই ভাই কেমনে লইয়া যায় বেগর দাওয়াতের দুই ভাই কেমনে লইয়া যায় বেগর দাওয়াতের খাওয়া বাবা যায় লেখে নাই এই কথা বলিয়া নবী কিনা কাম করিল মাথার পাগড়ি আড়াল দিয়া অন্য রাস্তায় গেল হাসেন বলে হোসেন বাইরে আইরে বুকে আয় মার মতো এ মন্দর দি জগতে আর নাই আপনারা দিগায় না ভাই পরে দিগাইতে কেঁদে এই কথা বলিয়া হোসেন কান্দে যারে যারে ওরে চলো চলো প্রাণের ভাই গো আমরা মায়ের কাছে যাই দাদার কথা যাইয়া আবার আমার দিগা মায়ের কাছে যাই গো দুই ভাই গোলা গলি ধরে আম্মা আম্মা বইলা গো ডাকে কান্দে উচ্চ স্বর মাগো মা বাবা বলে কান্দে হায়রে এবং দুইটা ভাই মায়ের কোল যাহাই রে বাবা ভাইটা যাইতে চায় মাগো শুনে যাও তোমার আব্বার কথা আমরা দুই ভাই রাস্তায় মাগো আছিলাম বসিয়া তোমার আব্বা গেল মাগো পাগড়ি আড়াল দিয়া দাদাই তো আর ফিরারে চায় আইরে বাজার বুকে
আয়ন না নাই তুই আর কি আরে নানা বলতে গগনেতে হইল মাগো দেখেন ওদিকে বেলা এখনো পর্যন্ত মাগো আইলো না মোর খালা গগনেতে দেখলাম মাগো হইল ওদিকে বেলা এখনো পর্যন্ত মাগো আইলো না মোর খালা বেঘর দাওয়াতে গো দুই ভাই খালার বাড়ি যাই 5 দিন যাবত খাই না গো খানা এই না দুনিয়া ফকিন্দিরা খাবে কত মা বেঘর দাওয়াতে আমরা দুই ভাই বৈশাখ খাবো যাইয়া ফকিন্দি গো সাথে খালায় তো আর দেখবে না দেখবে না দেখবে না রে খালাই তুলার দেখবে না দেখবে না দেখবে না রে মায়ে কান্দে ওরে আল্লাহ মায়ে বলেছে শোনো বাবা তোমাগো জানাই হাঁটার জন্য দুঃখ রে করলে উম্মত পাইবা না দুইটা ছেলে মা জননী বুকেতে জড়াইয়া কান্দিতে লাগিল রে মায় উম্মতের লাগিয়া ইন্নাল্লাহ মাস সাবিরিন সবুর তার দরগায় দানা সাইডা হাসরের দিন উম্মত জানো পাই উম্মতের চাও রে পানা রে পানা উম্মতের চাও রে পানা রে পানা ওই কথা মুখে বইল না রে উম্মতের চাও রে পানা ওই কথা আগে যাইল না রে উম্মতের চাও পানা তখন ডেকে বলছে মাগো মনে পাইলাম রেখা গোত্রের থেকে ছাড়লি না তোর 14 গোষ্ঠীর খেতা এই খেতা পরে মা জননী থাকো আমার ঘরে হিংসা কইরা খালা আম্মায় দাওয়াত দেন নাই মরে হোসেন কান্দে হাসেন বাইরে আমরা চলে যাই নানার উম্মতেরই কাছে যাইয়া কিছুর সাহায্য চাই সাহায্য চাইয়া কিনে আনবো মা জননীর শাড়ি তবে আমরা পাবো দাওয়াত আপনা খালার বাড়ি এই বলিয়া দুইটারে আমার গলা গলি ধরে কান্দিতে লাগিল রে দুই ভাই যাইয়া রাস্তার ধারে কে হই যদি থাক করে তোমরা দিনদার মুসলমান আমার মা জননীর কিনবো রে শাড়ি কিছু করো গো তোমরা দান একমতি ছিল রে বাবা বড় ভাগ্যবান ইমামকে দেখি তখন বুকেতে জোরান